দারুণ দারুণ। আজকে আপনাদের জন্য অনেক মজার একটা আইটেম বানাবো, যেটার নাম আমি দিয়েছি চিকেন স্প্রিং। তাই আর দেরি না করে সব কিছু নিয়ে বসে পড়লাম। ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিকেন। আমি সুন্দর করে ধুয়ে টুয়ে এটা কাটতে বসে গেলাম, ছোট ছোট কিউব করে। দেন সব কিছু দেখাবো আপনাদের সাথে কি করব। আর এখানে ফার্স্টে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, আর এখানে আমার আম্মুর বাগান থেকে লেটুসগুলো আমি তুলে নিচ্ছি। সব কিছু মিলেই থাকবে আজকে একটা সুন্দর ভিডিও। ও আরও থাকবে গাছের সুন্দর একটা বোম্বাই মরিচ, যেটা আমি এখানে ইউজ করব। এই তো কিউব করে নিচ্ছি সবগুলা চিকেন, সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরিয়ে আপনারা এটা কিউব করে নেবেন। সাথে নিয়েছি ধনিয়া পাতা অ্যান্ড পুদিনা পাতা, এটা যার যার ইচ্ছা মতো দিতে পারবেন, এদের স্বাদ অনুযায়ী। আমি এখানে লেবু দিব, এই জন্য লেবুটাও কেটে নিচ্ছি। আমি এখানে বলে দিব যে কি কি দিয়েছিলাম। আমি লেবুটাকে ফার্স্টে স্লাইস করে নিয়েছি, দেন রস বার করতে আসলে অনেক বেশি সুবিধা হবে। আর এখানে মাছই দেখেন একদম চলে আসছে, কারণ আমি বাইরে বসেছি আজকে রান্না করতে। আর এখানে আমি গুঁড়ো মরিচ ইউজ করব না, এখানে আমি ইউজ করব হচ্ছে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ অ্যান্ড গোলমরিচ। আর বোম্বাই মরিচটা আমি জাস্ট ফ্লেভারের জন্য একটু দিব সামান্য। আর এখানে আমি হচ্ছে এখানে কাঁচামরিচটাই বেশি ইউজ করব। আর কাঁচামরিচের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ছুরি দিয়ে বোম্বাই মরিচটা একটু থেতলিয়ে নিচ্ছি, যাতে রসটা পড়লে একটা স্মেল পাওয়া যায়। দ্যাটস ইট, এতটুকুই। কারণ বোম্বাই মরিচ দিয়ে খাওয়া পসিবল না, বাচ্চারাও খাবে এই জন্য। আর সব কিছু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিকেনগুলোকে নিয়ে নিলাম, তারপর হচ্ছে এখানে পুদিনা ধনিয়া পাতা দিলাম, লবণ দিলাম, গোলমরিচ দিলাম, আর সাথে দিলাম গরম মশলা, যাতে করে একটা ভালো স্মেল পাওয়া যায়। এছাড়াও এখন দিবে একটা লেমন জুস, যেটা দিলে হচ্ছে চিকেনের যে একটা স্মেল থাকে না, অনেকে নিতে পারে না, সেটা চলে যাবে। আর এখানে আদা রসুন দিলাম অল্প অল্প করে। জাস্ট এই যে দেখেন আমি কেমন দিচ্ছি, একটু করে হালকা লেমন ফ্লেভার লাগার জন্য দিয়ে দিব। আর সয়া সসটা দিয়ে দিব, সাথে দিব হচ্ছে পাউরুটি। দেন ব্লেন্ড করে নিব ভালো করে, একদম মিহি করে নিব। তারপর আমি সুন্দর শেপ মতো হচ্ছে স্প্রিং বানিয়ে নিব। তারপর তো আর কি, এখানে একদম চুলা জ্বালিয়ে নিয়েছিলাম, দেখেছেন আপনারা। এখন গরম হয়ে আসলে এক এক করে দিয়ে ফ্রাই করে নিব। আমি সুন্দর একটা পরিবেশে বসে রান্না করছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। গ্রামীণ পরিবেশে রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার। অ্যান্ড ভিডিওগুলো দেখতে, রান্নাবান্নার ভিডিও যখন গ্রামীণ পরিবেশও হয়, জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। দেন আমি সবগুলো এক এক করে ফ্রাই করে তুলে নিব। আর আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সবাই কি সুন্দর করে খাচ্ছে। আর আমার ছেলের এক্সপ্রেশন দেখে আবার চিন্তা করবেন না মজা হয়নি, না, ও সব খাওয়ারই মুখে দিতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার কাছে এই চুলায় রান্না করে খেতে তো অনেক বেশি মজা লাগে।